মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের বার্ষিক যে পুরস্কার বিতরণী, সেই পুরস্কার মুন্সিগঞ্জের যে কবুতর প্রেমী যারা রয়েছেন তাদের এই আয়োজনটি 2024-25 সালে যে প্রতিযোগিতা হয়েছে, কবুতর নিয়ে যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে নিয়ে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি। সেই অনুষ্ঠানে মুন্সিগঞ্জের তারা আজকে সালের খেলা হয়েছে, সেই খেলায় যে সকল কবুতর প্রেমীরা অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণই আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই সদর প্রিজন ক্লাবের আয়োজনে 18 কিলোমিটার কালারিং টুর্নামেন্ট এবং ঢাকা যে মাওয়া রোড, সেই মাওয়া রোডে 31 কিলোমিটার বৈদিক পোল্ট্রি যে খেলাটি রয়েছে, সেই খেলার আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এই খেলার সাথে জড়িত রয়েছেন তারা আজকে এই খেলায় অংশগ্রহণ করছেন। আমরা সরাসরি এই কবুতর প্রেমী যারা রয়েছেন তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হয়েছে। আমরা তুলে ধরছি মুন্সিগঞ্জের যে কবুতর প্রেমী যারা রয়েছেন তাদের অংশগ্রহণে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা, ঢাকা, নারায়ণগঞ্জের যারা ভালো মানের কবুতর লালন পালন করেন এবং বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন তাদের উপস্থিতিতে আজকের এই আয়োজনটি, যে আয়োজনটি সদর প্রিজন ক্লাবের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জের প্রায় শতাধিক কবুতর প্রেমী যারা রয়েছেন, সেই কবুতর প্রেমীরা তারা এখানে সদর প্রিজন ক্লাবের অনুষ্ঠানে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হয়েছেন, এখানে 31 কিলোমিটার দিক চ্যাম্পিয়ন এবং 3 নামে চ্যাম্পিয়ন হয়েছেন এবং 31 কিলোমিটার দিক দ্বিতীয় স্থান অধিকার করেছেন, তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই প্রিজন ক্লাবের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জের যারা এই খেলায় অংশগ্রহণ করেন তারাই কিন্তু আজকের এই খেলার মধ্য দিয়ে তারা কিন্তু এই পুরস্কার অনুষ্ঠানের অংশগ্রহণ করেছেন। আমরা একটা কথা বলতে চাই, যে এই ক্লাবটা এত সুন্দরভাবে পরিচালনা করছে, তো আমি সভাপতিকে এবং সেক্রেটারিকে আমার মনে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ একটা ক্লাব চালাইতে হলে তাদের মেধা দরকার এবং এদের পরিচালনা দরকার। তো পরিচালনা খুব সুন্দরভাবে করছে, ওদেরকে আমরা অবশ্যই দোয়া করি যে না আরো ভালোভাবে এই ক্লাবটাকে করতে পারে। তো সামনে আমাদের কবুতর সিজন আসতে আসতে, তো সবাই কবুতরের প্রতি দৃষ্টি রাখবে। অনেকের পানির ভিতরে অসুস্থতা আশা করছে, ভাইরাস জমে যাবে, তো ওই দিকে খেয়াল রাখবেন। তো সামনে আমরা সবাই সঙ্গে কবুতর কিভাবে রেস করতে পারবে এবং কবুতর কিভাবে আমরা এই কবুতরের কোনো সিদ্ধান্ত পারি, তো বেশি করবো না। আপনারা সকলে ভালো থাকেন, সামনে সিজন আসতে আসতে সকলে ভালো টুর্নামেন্ট খেলবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এটা মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের আমার একজন উপদেষ্টা যারা ভালো বিষয়ে মহোদয় কোনো আসসালামু আলাইকুম। মঞ্চে যারা আসন গ্রহণ করছে তাদেরকে বিশেষভাবে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই।
তারা হচ্ছে আমাদের কবুতর সেক্টরের লিজেন্ড, সবাই তাদেরকে চিনেন, এক নামে জানেন। আমাদের মুন্সিগঞ্জ কবুতর সেক্টরটা আগের চাইতে অনেক উন্নত হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আগে ছোটরা বড়দের কাছে জিজ্ঞাসা করতো কীভাবে কবুতর পাল্লা করব, কি করব। আর এখন আমার মনে হয় যতটুকু জানি ছোটদের কাছ থেকে এখন আমার অনেক কিছু শেখার আছে। ওরা অনেক আপডেট হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে, ওরা অনেক দূর আগে গেছে। এটা আমি অত্যন্ত খুশি এবং আমি মুন্সিগঞ্জ হিসাবে গর্বিত। তবে একটা কথা, যে যতই কিছুই জানেন, ছোটদের উদ্দেশ্যে বলছি, কেউ গর্ব করবেন না, অহংকার করবেন না, অহংকার যেন না আসে মনের ভিতর। আর কবুতর সেক্টরে অহংকার করে অনেকে কিন্তু ধ্বংস হয়ে যাবে। অহংকার পতনের মূলে কোরআনেই লেখা আছে। বড় বড় মনীষীরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে বলছে যে তাদের জ্ঞান, তারা এত জ্ঞানী লোক, তারা বলছে যে মহাসমুদ্রের ভিতর থেকে এক বিন্দু পানি যেরকম আমার অতটুকু জ্ঞান আছে। তার মানে কি, জ্ঞানের কোনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখতেই থাকে। কবুতর সেক্টরে আমরা মাত্র শিখতেছি, এখন আমরা বড়দের কাছ থেকেও শিখবো, ছোটদের কাছ থেকেও শিখবো। এখানে যারা লিজেন্ড আছে, আমি চাই যাদের কাছ থেকে কিছু গঠনমূলক কথা শুনতে, গঠনমূলক বক্তব্য শুনতে। আর এই অনুষ্ঠানটা আমাদের মুন্সিগঞ্জ সদর বিজন ক্লাবের অনুষ্ঠানটা এত সুন্দর করে করার জন্য প্রবাসী ভাই, আমাদের সভাপতি যে আমাদের মাঝে নাই, এখন আপাতত প্রবাসে আছে, পরশ পাঠান, সেক্রেটারি শাকিল, আকিব, ওরাই এহসান এলিন সভাপতি ভারপ্রাপ্ত, যারা এই সুন্দরভাবে তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারছি। আর বড় ভাইদের যে আসার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত দূর থেকে অনেক কষ্ট করে, হয়তো একটু বিলম্ব হয়েছে, 6 ঘন্টা জার্নি করে আসছে, তাদের কাছ থেকে আমরাই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের এই কষ্ট দেওয়ার জন্য। যতটুকু জানি স্বপন ভাই সচরাচর কোনো জায়গাতে নাকি যায় না, আমাদের অনুরোধ রক্ষা করছে, এতে আমরা অত্যন্ত খুশি, অনেক খুশি এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সোহেল ভাইকেও আরো বেশি খুশি যে তাদের রিসিভ করে নিয়ে আসার জন্য। আমি এখানে বেশি কিছু বলবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ক্লাবটার জন্য দোয়া করবেন, যাতে ক্লাবটা সবাই এর সাথে একত্রে নিয়ে আরো বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই শুধু মন্ডলী এবারে আমাদের বাচ্চাদের মূল্যবান বক্তব্য রাখবেন যারা কাজী, আমি জানি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তা আপনার পক্ষ থেকে সবার কাছে শুভেচ্ছা। এবারে বক্তব্য প্রদান করবেন নারায়ণগঞ্জ রবিগঞ্জ থেকে আমাদের বড় ভাই ইউএর বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ সদর বিজন ক্লাবের আজকের এই বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের সকলের মধ্যমণি, আমাদের কবুতর জগতের যাকে লিজেন্ড হিসেবে আমরা জানি, আমাদের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মুরব্বী ক্যাপ্টেন ইলিয়াস স্বপন ভাই আছেন, আমাদের আরেক বড় ভাই যার কথা না বললেই নয়, ফেসবুকের উপর ঢুকলেই ধামাকা, নবাব ইমরান ভাই আছেন, সোহেল মোল্লা ভাই এবং অত্র ক্লাবের সম্মানিত সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি এলিন ভাই, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আসন্ন সামনে সিজন, আর সিজন আসলেই দেখি আমরা ফেসবুকে যেই খোঁচাখুচি শুরু হয়ে যায়। আমরা এই খোঁচাখুচি থেকে বিরত থাকব, আমরা বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব এবং আমরা এই খোঁচাখুচি থেকে বিরত থাকলে মনে হয় আমাদের কবুতর সেক্টরটা আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা যেই শান্তির প্রতীক কবুতর, যে পায়রা, আমরা এই শান্তির প্রতীক নিয়েই থাকবো। আর এখানে আমার বয়োজ্যেষ্ঠরা আছে, তারা বলবে, আমরা শুনবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইকে। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে আরো একজন বাংলাদেশের লিজেন্ড সোহেল মোল্লা আমাদের অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ সদর বিজন ক্লাবকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা
এই ক্লাবের মেম্বার আছেন, সবাই আসন্ন শীত যাবেন, যার যার কবুতর পরিচর্যা করবেন এবং সুন্দরভাবে শীত থেকে উপস্থাপন করবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল ভাইকে। সবাই শুধু মাত্রই এবারে বক্তব্য প্রদান করেছেন রবীন্দ্রভাবে অনুরোধ জানাচ্ছি নবাবী প্রিজন ক্লাবের সম্মানিত ইমরান ভাইকে, সৈয়দ ইমরান ভাইকে অনুরোধ জানাচ্ছি সবার জন্য। সেই সাথে ভাইকে অনুরোধ জানাবো সকলের মধ্যে শিক্ষক পরামর্শ প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। সবার বসতে হবে, না বসলে কথা বলবো না। সবাই বসেন, তাহলে কথা বলবো। সবাই বসছেন? আপনাদের চেয়ার নাই? চেয়ার দেয় নাই? বসেন, সবাই বসে যান। বসছেন সবাই? এই ছাতাটা ডিস্টার্ব করতেছে, দেখতে পাচ্ছেন? ওকে। আজকে উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাব। মুন্সিগঞ্জ নিয়ে আপনাদের ধারণা কি? তুচ্ছ একটা বিষয়। মুন্সিগঞ্জ নিয়ে কার কি ধারণা? আমি একটু ধারণা দিব মুন্সিগঞ্জ নিয়ে, দিব। অনেক অজানা কিছু বলবো মুন্সিগঞ্জ নিয়ে। মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এটি ঢাকা বিমানের অন্তর্ভুক্ত। আপনারা ঢাকার খুব সন্নিকটে। মুন্সিগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 1 মার্চ এবং জেলাঙ্গ 44। প্রাচীনকালে মুন্সিগঞ্জে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল, জানেন সেটা? মুন্সিগঞ্জ জেলার পূর্ব নাম ছিল বিক্রমপুর। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মোট 11টি সেক্টরের মধ্যে মুন্সিগঞ্জ ছিল 2 নং সেক্টর। মুন্সিগঞ্জ জেলার মোট আয়তন 954.96 বর্গ কিলোমিটার। আদমশুমারির হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা 12,93,000। মাত্র 50 পারে অল্প সংখ্যক মানুষ। এটাকে বাড়াইতে হবে আস্তে আস্তে। মুন্সিগঞ্জ জেলার মোট উপজেলার সংখ্যা 6টি। ঐতিহাসিক দর্শনীয় কিছু স্থান মুন্সিগঞ্জে: ইমদাদপুর কেল্লা চিনেন? আরিয়াল বিল চিনেন? মাওয়া ফেরিঘাট চিনেন? হযরত বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ, নামাজ পড়ছেন এখানে কেউ? পড়ছি। অতীশ দিগন্তর রায়ের বাসা ছিলেন এখানে। রাজা কল্যাণ সেনের বাড়ি ছিলেন মুন্সিগঞ্জে। রামপালের দিঘি, স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি, পদ্মা সেতু এবং সর্বশেষ মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাব অবস্থিত। মুন্সিগঞ্জের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম জানা আছে? জানা নেই? আমি আরেকবার মনে করিয়ে দিব। মুক্তিযুদ্ধে 11 নং সেক্টরে কমান্ডার হামিদুল্লাহ খানের বাসস্থান ছিল মুন্সিগঞ্জে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাসস্থান এই মুন্সিগঞ্জে। বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি এই মুন্সিগঞ্জে। বৌদ্ধ ধর্ম প্রচারক অতীশ দীপঙ্করের বাড়ি এই মুন্সিগঞ্জে। সাবেক রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের বাড়ি এই মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব এলিম সাহেবের বাসা এই মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শাকিল সাহেবের বাসা এই মুন্সিগঞ্জে।
পুরো বাংলাদেশ নিয়ে অভিযোগ, মুন্সিগঞ্জের অভিযোগ ঢাকার প্রতি, ঢাকায় কবুতর পাললে পাই না। মুন্সিগঞ্জের অভিযোগ নারায়ণগঞ্জের প্রতি, নারায়ণগঞ্জে কবুতর পাললে পাই না। আমাদের ঢাকার অভিযোগ নারায়ণগঞ্জে কবুতর পাললে পাই না, নরসিংদী কবুতর পাললে পাই না। কিন্তু পুরো বাংলাদেশে আপনাদের নিয়ে কোনো অভিযোগ নাই, মুন্সিগঞ্জে কবুতর পাললে আমরা পাই না। আপনারা বর্তমান বাংলাদেশের কবুতর সেক্টরে সবচেয়ে ভদ্র এবং সুশীল, আপনাদের নিয়ে কারো কোনো অভিযোগ নেই। এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি। আমি নবাবুল্লাহ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ভাইকে, চমৎকার বক্তব্য এবং মুন্সিগঞ্জ সম্পর্কে চমৎকার ধারণা দেন। তার জন্য আমরা জোরে করতালি দিয়ে এত চমৎকার আমরা এতক্ষণ যেমন বসে আছি। বাংলাদেশের কবুতর এই চমৎকার যিনি লিজেন্ড হিসেবে পরিচিত ক্যাপ্টেন ইলিয়াস স্বপন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার জন্য অনেকে ধৈর্য ধরে বসেছিলেন 4-5 ঘন্টা। আমি সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখতে চাই। আমাদের রাস্তাঘাটে জাম করার জন্য আমরা দেরি হয়ে গেছে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বলেন আপনাদের জন্য কি করতে পারি আমি? কারো কোনো প্রশ্ন আছে বলেন, সরাসরি উত্তর দিব। পরামর্শ এখন অনেক, যে মেডিসিন বের হয়ে গেছে, পরামর্শ আর আমাদের দরকার হয় না, ওই ওষুধই লেখা দেয় এইটা এইটা এইটা, এই পরামর্শ। ঠিক বলছে কিনা? এখন বাংলাদেশের যে ওষুধ বেরিয়েছে, বিদেশি যে ওষুধ বেরিয়েছে, ওখানে গায়ে লেখা থাকে এইটা বললে এইটা হয়, এইটা করলে এইটা হয়। ওই আগেকার দিনে আর আমরা ন্যাচারাল খাবার খাওয়াইছি, ন্যাচারাল উপরে আমরা নির্ভর ছিলাম। তাই বেশি কথা বলতে চাই না ভাই। আজকে মুন্সিগঞ্জ সদর পিজন ক্লাবের 18-31 কিলোমিটার টুর্নামেন্টের 2 সাইড অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। আপনাদের সব সহযোগিতা আমি দেখব। অনেকদিন পর অনেকে আমাকে ফেসবুকে দেখে দাওয়াত দেওয়া হয়েছে, আমি চিনিও না, তার আচরণ দেখে আমি বলছি ভাই আমি অবশ্যই আসবো। আপনি যখন আমার 15 তারিখে দেখবেন, আমি 15 তারিখে মাওয়ারি শুনে মাছ ধরতে গিয়েছিলাম, বলছি ভাই আমি আপনাদের এখানে 10টা বেজে গেছে, আমি অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সময় রাত হয়ে গেছে, অনেক ক্রেজ দেওয়া হবে, বেশি কিছু মূল্যবান কথা বলবো না, ন্যাচারালের উপরে থাকেন, দেখবেন কবুতর ভালো হবে। আর করে দেবেন। আমি আমার খেলাতে এই মুন্সিগঞ্জ কি কয় জেলা প্রশাসক এই জেলা কার্যালয়ের সামনে একবার কবুতর ছাড়ছি, তখন এই ব্রিজ হয় নাই। ইঞ্জিনিয়ার ফারুকের সাথে কবুতর ছাড়ছিলাম আপনার মিরপুরে, তখন সাভারের পরিমল রেখে চিনেন, সাভারের পরিমল বলছিল এই মুন্সিগঞ্জে যে কেউ যদি একটা কবুতর ধরেন, এই নাম্বার দেওয়া গেলাম, 1 লাখ টাকা করে সালামি দেওয়া হবে। আমার কবুতর ধরলে ওই পরিমল দিবে 1 লাখ টাকা করে। আল্লাহর রহমতে আমার সবটি কবুতর এই বাসায় গেছে। আর গেছে তো গেছে এত উপর দিয়ে, ওই যে আপনারা আজকে ওই প্লেনে উঠলে দেখতে পাবেন খালকে যেরকম চুলের রকম দেখা যায়, ঠিক আমার কবুতর এত উপর দেওয়া গেছে। দোয়া করবেন, মুন্সিগঞ্জে আমি অনেক রেজাল্ট করছি, ভবিষ্যতে জানি করতে পারি। একটা আমার বাজি খেলার শখ আছে, এটা আমি আশা রাখি, সবার দোয়ায় আমি একটা বাজি খেলবো। সবাই প্রশ্ন করতে পারে না, এনিওয়ে যে কই এগুলি হলো মানুষের, কিছু মানুষ ব্যবসার জন্য, আমার নজরে বলি, কিছু মানুষ ব্যবসার জন্য করে, এটা করেন ওইটা করেন, এটা খাওয়ান। আপনি ন্যাচারাল করেন, আপনি ঠিক যেভাবে। আমি যখন কবুতর পালি, আমার বাসায় এই ভাদ্র মাসের 15 তারিখের পরের থেকে আমি আমার কবুতরের রোদ খাওয়াই। অগ্রহণ মাসের 1 তারিখ থেকে আমি মনে করি কালকে আমার সাথে যে কই কবুতর ছাড়তে পারে,
আমার ওই তিন মাস আমি মনে করি কালকে সকালে আমার সাথে যে কই কবুতর ছাড়তে পারে, ওই আমি বাজের চিন্তায় আসা থাকি না। আমি চিন্তা করি 3 মাসই আমার লাগে আজকে শুক্রবার শনিবার দিন আমার সাথে ছাড়তে পারে। আমার ওই ছেলেদেরকে ওইভাবে ডিরেকশন দেওয়া থাকে, তুমি রেগুলার এই 6 মাসের মধ্যে 3 মাসের এই 90 দিন তুমি রেডি থাকবা, তোমাকে কালকে এসেও ধরতে পারে। আমার জীবনে কেউ যারা বাজি খেলছে আমি কাউকে না করে ফিরত দেই নাই। আমার খেলা আছে একদিন, আজকে যখন আমার শালিকে বিয়ে দিয়েছে, আমার শালি থাকে আয়ারল্যান্ডে, আমি বিয়ে দিয়ে যাচ্ছি তখন নারায়ণগঞ্জের তুহিন ভাই ওই রাত্রি গেছে একটা শালিরে বিয়ে দিয়ে আইসা এই মনার লগে না জানি কার লগে একটা বাজি ছিল, ছাড়তেই হবে। তো আমার কবুতর ওই নাদিমের চাচা দেখশন করতো, আমি বললাম দেখ আমি বিয়ে শাদী দিয়েছি এই রাত্রে, এখন কয় ভাই চ্যালেঞ্জের ব্যাপার, আমার ঢাকা সিটির চ্যালেঞ্জের ব্যাপার, সব মুরব্বীরা ছাওমিয়া ভাইয়া ছিল, ঢাকার সব নাম করা লোক, কেউ ছাড়তে চায় না। তখন করলাম নারায়ণগঞ্জের মধ্যে মনারা সবাই 1 নাম্বার অলরাউন্ডার ছিল তারা। তখন আমি বললো ছেড়ে দেন, আপনি আমারে নিয়ে যাবেন, আমি আপনারা নিয়ে যাবো। তো ঠিক আছে, তারা আমার ওই ছেলেরে বললাম আমার শরীর খারাপ, তুমি নিয়ে যাও। কতটি কবুতর আছে? 31টা কবুতর। পর ঠিক আছে, আর বাকি পর আমি ছেড়ে দাও, ইজ্জত সম্মান বাকি আল্লাহর মালিক। ওই 1200 কবুতর মিলাইছিল আমার সাথে। আমি বলছিলাম আপনি আমারটা মিলাইবেন, আপনারটা আমি মিলাম। 1200 কবুতর। তখন আমার একটা গাড়ি ছিল হাইলেক্স, আমি জিম খেলার মাঠে দেখে আমি অবাক, এত হাজার কবুতর, 1200 কবুতর। আজকের ঘটনায় না কিন্তু, তোমরা যখন মনে কবুতরও পালো না। সালটা আমার ঠিক খেয়াল নাই, আমি হয়তো 20-25 বছর আগে মনার সাথে খেলছিলাম, মনারে হয়তো বলতে পারবো, হ্যাঁ 20-25 বছর আগে গেল 1200 কবুতর। এখন তো কই মিলায় না, মিলাইলে আপনি যদি মিলায় কবুতর ছাড়েন আমি 100% বলতে পারো নীল। এখন যে 4 দিক 5 দিকের থেকে নীল যায় না, নীল যাবে না। সংঘর্ষ করলে বোঝা যাবে কবুতরের খেল কত। এখন তো আপনি খালি ময়দানে 40 কিলো 1 লাখ উড়ে দিতেছেন, দিক নির্ণয় করতেছেন। আর যখনই একটা কবুতরের সাথে বাড়ি খাবে, আর হয় মেধা বাড়বে আর নেলে আর বাড়বে, তুই তখন পরিশ্রম করে আসবে। ধন্যবাদ, আমি আর কিছু বলতে চাই না। আজকে আমি টায়ার্ড, অনেক কথাই বলতাম, 4 ঘন্টা জার্নিতে আমার সব ভুলে গেছে। আমি ধন্যবাদ। উচিত না। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন ইলিয়াস স্বপন ভাইকে। শুধু মণ্ডলী এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন তার সভাপতি বক্তব্য প্রদান করার জন্য। আজকে আমাদের মুন্সিগঞ্জ সদর ক্লাবের বার্ষিক পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আর 18 কিলোমিটার কালারিং টুর্নামেন্ট, মাওয়া রোড 31 কিলোমিটার টুর্নামেন্ট এবং 31 কিলো 2 দিক টুর্নামেন্ট ঢাকা টু মাওয়া অনুষ্ঠিত হয়েছে। তো আজকে আমাদের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী এবং যারা উপস্থিত অশেষ ধন্যবাদ। তো আমি আশা রাখবো 2025-26 সালে যাতে মুন্সিগঞ্জ সদর উপজেলা ভালো ভালো খেলা দিতে পারে এবং সদস্যরা এবং যারা খেলোয়াড় আছেন সবাই যাতে ভালো ভালো প্রিপারেশন নিতে পারে, এই দোয়া করি। আর সবচেয়ে বড় বিষয়, মুন্সিগঞ্জ সদর ক্লাবের সভাপতি পরশ পাঠা ও বিদেশ থেকেও আমাদের সবসময় খোঁজ খবর রাখছে এবং আমরা কিভাবে সদর ক্লাব চালাচ্ছি ওর পরামর্শ দিয়েছে। ও যাতে সবসময় সুস্থ সবল থাকে, এগুলাই আমি কামনা করি। আর সবচেয়ে বড় বিষয়, মুন্সিগঞ্জ সদর ক্লাবে আমাদের সাধারণ সম্পাদক শাকিল ব্যাপারী এবং আমাদের উপদেষ্টা হুমায়ুন হালিম শেখ এবং কামরুল, ওরাও আমাদের অবদান আছে এবং বেশি অবদান রেখেছে শাকিল ব্যাপারী এবং আকিল। ওরা এই প্রথম দিকে টুর্নামেন্টে যাবতীয় সবকিছু ওরাই পরিচালনা বেশি করছে। তো আমি তো একটু অসুস্থ, সে কারণে আমি সবসময় সময় দিতে পারি নাই এবং আমার জন্য দোয়া করবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না। মুন্সিগঞ্জ সদর ক্লাবের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শেষ করবো।
আমরা কি পুরস্কার নিয়ে ওখান থেকে যাবো? হ্যাঁ, ওখান থেকে দিবা। এখন চারজন হাতা ঘন্টা সম্মানিত শুভমণ্ডলী, আপনারা জানেন যেহেতু আজকে মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা একত্রিত হয়েছি 2024 এবং 25 সালে এই উপলক্ষে যে আয়োজন করা হয়েছিল, আমি এবারে পুরস্কার বিতরণে চলে যাচ্ছি। আমি আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব হুমায়ুন কবির এবং কামরুল হাসান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। আমি দুঃখিত, হালিম শেখ এবং কামরুল ইসলাম দুইজনকে অনুরোধ জানাচ্ছি, আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ জানাবো তাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আপনি সবসময় থাকবেন। সেই সাথে সাধারণ সম্পাদক শাকিল ব্যাপারী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি এবারে 31 কিলোমিটার টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ রাব্বি এবং হাসান মোহাম্মদ নাদিমুল, আমি দুজনকে অনুরোধ জানাচ্ছি তাদের পুরস্কার গ্রহণ করার জন্য। রাব্বি ভাই ব্যক্তিগত কারণে আসতে পারেন, তো ওনাদের থেকে যে কোনো একজন গ্রহণ করবেন। আচ্ছা, রাব্বি ভাই আমাদের ব্যস্ত ছিলেন, আসতে পারেননি। আমি ভাইকে অনুরোধ জানাচ্ছি তার পক্ষে ক্রেস্টটি গ্রহণ করার জন্য। আমি মোহাম্মদ নাদিমুল ভাইয়ের ক্রেস্টকো সাজ্জাদ ভাইকে অনুরোধ জানাচ্ছি তার পক্ষে গ্রহণ করার জন্য। আসলে জোরে করেন, তাকে অনেক কষ্ট হয় আপনাদের। এবার দ্বিতীয় স্থান অধিকারী 31 কিলোমিটার টুর্নামেন্টের কামরুল হাসান। দ্বিতীয় স্থান 31 কিলোমিটার। এই যে তিনটাই তো, আর তো নাই। তৃতীয় স্থান তো দুইটাই। ভাইয়া আমি দিচ্ছি, আমার কাছে ওয়্যারলেস আছে। ওনার কাছে একটা করে ক্রেস্ট দিবেন, উনি এখানে নাম দেখে ডাকবেন। ভেজাল শেষ। আচ্ছা দেন হয়টা ভালো দেন। আচ্ছা, মোহাম্মদ রাব্বি দ্বিতীয় স্থান, কামরুল হাসান দ্বিতীয় স্থান, মাইদুল রহমান তৃতীয় স্থান। মাইদুল রহমান দ্বিতীয় স্থান 31 কিলোমিটার একদিক। ইভান শহীদ প্রধান। শাকিল ব্যাপারী এবারে দ্বিতীয় স্থানে গ্রহণ করবে শাকিল ব্যাপারী। আমাদের সেক্রেটারি, তার জন্য কাছে করে তালি আমাদের সাধারণ সম্পাদক মহোদয়কে। সম্মানিত উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এবারে পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুন্সিগঞ্জ প্রিজন অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শিবলু এবং খোকন মামলা, দুজনকে অনুরোধ জানাচ্ছি আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য। এটা আমি দিয়ে দেব। 31 কিলোমিটার একদিক দ্বিতীয় স্থান আসলাম শেখ। আসলে জোরে করতালি। সারা বছর তারা এই কষ্ট করে পুরস্কারগুলো তারা অর্জন করেছে।
প্রস্তুত থাকবে 31 কিলোমিটার একদিক, দ্বিতীয় স্থান ফাহিম লফট পলাশ। ফাহিম লফট পলাশ। গ্রহণ করছেন এবারে 31 কিলোমিটার দ্বিতীয় স্থান আমির হামজা সবুজ। প্রস্তুত থাকবে আমির হামজা সবুজ। আমির হামজা সবুজ। 31 কিলোমিটার একদিক, দ্বিতীয় স্থান সাইদুর রহমান। সাইদুর রহমান আপনি ভাইরে দিতে পারেন, ভাই এটা নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা সদর ক্লাবের 31 কিলোমিটার দ্বিতীয় দিক চ্যাম্পিয়ন, 31 কিলোমিটার একদিক, দ্বিতীয় স্থান মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের সম্মানিত সভাপতি এহসান এলিম। এহসান এলিম কিছু করার নাই, আমি আবার দেওয়াই তো হবে, এলিন ভাইয়ের গুলি দেওয়ার উচিত হয়নি। 31 কিলোমিটার দুই দিক তৃতীয় স্থান এবং 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন নাজমুল বাশার অয়ন। নাইমুল বাশার অয়ন। নাইমুল বাশার অয়ন একজন তার পক্ষে সাজ্জাদ ভাই একটু রিসিভ করে নেন। এটা শেষ। আমি অতিথিদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শামীম আহমেদ, মানিকপুর প্রিজন লাভার্স এবং আব্দুস সামাদ ব্রাদার্স প্রিজন ক্লাবের সম্মানিত সহসভাপতি এবং বিক্রমপুর ফ্যান্সিয়ার ক্লাবের সম্মানিত সভাপতি রিজন হোসেন মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 31 কিলোমিটার দ্বিতীয় দিক তৃতীয় স্থান এবং 31 কিলোমিটার একদিক তৃতীয় স্থান আসাদুল ইসলাম। আসাদুল ইসলাম দ্রুত, হ্যাঁ আছে। 6টা করে দিয়ে দিন, 6টা করে, 6টা করে। ঠিক আছে। 31 কিলোমিটার দ্বিতীয় দিক এবং 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয় চ্যাম্পিয়ন। 31 কিলোমিটার দুই দিক চ্যাম্পিয়ন, 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম জোরে করা থাকে সাইফুল। এইটা সুজা হ্যাঁ পরবর্তী চাইছিল পরে দেই রাখি এটা এগুলি দিয়ে দেই, এগুলি না এগুলা দিয়ে দিই, সমস্যা নেই। চ্যাম্পিয়ন গুলি একটু পরে দিই, ভাইরা আছে তো। না না সব চ্যাম্পিয়ন না ভাই, এনো চ্যাম্পিয়ন রানার আপ মিলেন না। আচ্ছা বুঝছেন। 31 কিলোমিটার দুই দিক এবং 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ মিঠু। 31 কিলোমিটার দুই দিক 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ কামরুল। মোহাম্মদ কামরুল জোরে করতালি। 31 কিলোমিটার দুই দিক চ্যাম্পিয়ন মোহাম্মদ হিল্লোল। মোহাম্মদ হিল্লোল তার পক্ষে গ্রহণ করবে। ঠিক আছে না? ঠিক আছে না? এবার আমি ঢাকার অতিথিদের রেখে দিই। অসংখ্য ধন্যবাদ অতিথিবৃন্দদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাবো নাদিম ভাইকে, মঞ্চে আমন্ত্রণ জানাবো নিলয় রুবেল ভাইকে, সোহেল মোল্লা মহোদয়, নবাবী প্রিজন লফটের ইমরান ভাই এবং ইলিয়াস স্বপন, ক্যাপ্টেন ইলিয়াস স্বপন ভাইকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এখন মিনারটা দিয়ে দিন। হ্যাঁ ইয়েটা আরেকবার দিব আমরা, এলিন ভাইয়েরটা। এলিন ভাইয়ের প্রেসটা একটু নিয়ে আসেন। হ্যাঁ এটা সবার লাস্টে দিব, আমি আরো গিফট আছে আমার। 31 কিলোমিটার দুই দিক 31 কিলোমিটার একদিক 31 কিলোমিটার একদিক দ্বিতীয় স্থান মিনার হোসেন। মিনার হোসেনকে অনুরোধ জানাচ্ছি মিনার হোসেন গ্রহণ করার জন্য। 31 কিলোমিটার একদিক দ্বিতীয় স্থান 18 কিলোমিটার
কালারিং চ্যাম্পিয়ন আলামিন শিকদার। আলামিন শিকদার, আলামিন শিকদার, সবাই দিকে তাকাই। আলামিন শিকদার নাই মনে হয় তখন তো তার স্টেজে আপনাকে ডাকছে ভাই। সোহেল ভাই হাসি দিয়ে হাসি দেন। 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক এবং 18 কিলোমিটার কালারিং চ্যাম্পিয়ন। আমি দুঃখিত, আপনি কইলি গো ভাই, মানে রেজাল্ট কি, মানে কেউ কেউ 3টা টুর্নামেন্ট খেলছে, কেউ কেউ 2টা খেলছে, কেউ একটা খেলছে, একটা ট্রফি দিয়ে দিছে। হ্যাঁ, আলামিন শিকদার, আলামিন শিকদার, আলামিন শিকদারের পক্ষে একজন নিয়ে রাকিব নিয়ে আলামিন শিকদার। আমি আদর ভাই কোন জানা আলামিন শিকদারের পক্ষে প্রেস্টি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে হাজী শামীম। 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক এবং 18 কিলোমিটার কালারিং। একটু কাছে দিলে ভালো হয়। এবারে 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন রিফাত ইসলাম। 31 কিলোমিটার 2 দিক দ্বিতীয় স্থান, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন মোহাম্মদ আকিব। মোহাম্মদ আকিব, মোহাম্মদ আকিব। ও আচ্ছা, এই আয়োজনকে সফল করার জন্য পেছনের একজন কারিগর মোহাম্মদ আকিবকে অনুরোধ জানাচ্ছি তার টেস্টটুকু গ্রহণ করার জন্য। জোরে করো তালি। এবারে আয়োজনকে সফল করার পেছনে আরো একজনের হাত রয়েছে। 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন মোহাম্মদ সাজ্জাদ। মোহাম্মদ সাজ্জাদকে অনুরোধ জানাচ্ছি তার সম্মাননা গ্রহণ করার জন্য। এবারে 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন শ্যামল শেখ। শ্যামল শেখ, শ্যামল শেখ। 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন এবং সদর প্রিজন ক্লাবের সম্মানিত উপদেষ্টা আব্দুল হালিম শেখ। সজীব পাঠান। 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন, 31 কিলোমিটার 1 দিক দ্বিতীয় স্থান, 31 কিলোমিটার কালারিং চ্যাম্পিয়ন সজীব পাঠান। সজীব পাঠান। উপদেষ্টার জন্য একটা জোরে করো তালি, তাদের উপদেশ আমাদের দরকার। ওই জুবের শিবলি করতে পারবে। কোনটা পাঠান, সজীব পাঠান। এবারে আমন্ত্রণ জানাচ্ছি 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন জুবায়ের হোসেন শিপলু। শিপলু ভাইকে অনুরোধ জানাচ্ছি স্মারকটুকু গ্রহণ করার জন্য। 31 কিলোমিটার 2 দিক দ্বিতীয় স্থান, 31 কিলোমিটার 1 দিক দ্বিতীয় স্থান, 18 কিলোমিটার কালারিং চ্যাম্পিয়ন সোহেল মাকবুর। সোহেল মাকবুর, তাকে অনুরোধ জানাবো সম্মাননা স্মারকটুকু গ্রহণ করার জন্য। এটা পরে কোন সবাই আছে সবাই দিকে তাকাবো। নাই এটা দেখি। রেডি 1 2 3 তাকাই। 31 কিলোমিটার 2 দিক চ্যাম্পিয়ন লফট তাসিন কবির। চ্যাম্পিয়ন লফট তাসিন কবির। চ্যাম্পিয়ন লফটে তাসিন কবির। আরে দাঁড়ালে আগে না দিকে তাকাবো ভাইয়া সবাই। 31 কিলোমিটার 2 দিক, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন শাহাব শেখ। শাহাব শেখ, শাহাব শেখ। শাহাব শেখের পক্ষে কেউ শাহাব একটু আমাদের যারা পুরস্কার পাচ্ছে যেতে সাহায্য করে, জায়গাটা ছেড়ে দেই একটু। ওকে, 31 কিলোমিটার 1 দিক চ্যাম্পিয়ন নিলয় চৌধুরী।
নিলয় চৌধুরী, নিলয় চৌধুরী, দ্রুত দ্রুত দ্রুত। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন সামির রিজভি, সামির রিজভি, সামির রিজভি। এবারে 31 কিলোমিটার দুই দিক তৃতীয় স্থান, 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থান, 18 কিলোমিটার কালারিং চ্যাম্পিয়ন শাকিল জনি, শাকিল জনি। এর জন্য জোরে একটা করতালি আমরা আহ্বান জানাচ্ছি। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ মিলন, জোরে করতালি। এটা দিয়ে মিলন বলে মোহাম্মদ মিলন। 31 কিলোমিটার দুই দিক চ্যাম্পিয়ন মিলন ভাইকে আসছেন, তার পক্ষে গ্রহণ করছে। 31 কিলোমিটার দুই দিক চ্যাম্পিয়ন সাকিব সাইফ লফট। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ মাহালম, মোহাম্মদ মাহালম। 31 কিলোমিটার দুই দিক চ্যাম্পিয়ন ত্রিনাথ ঘোষ, ত্রিনাথ ঘোষ, ত্রিনাথ ঘোষ। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ মুক্তার। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন ওই মুক্তার কই, মুক্তার মুক্তার কই, মুক্তার তো নাই, মুক্তার কই, মুক্তার দিদিছি দিদিছি। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ নির্জন, মোহাম্মদ নির্জন, দ্রুত চলে আসো। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন লিটন সরকার, লিটন সরকার। এটার পরে যাবে, এটার পরে যাবে, নিলয়ের পরে নির্জন। 31 কিলোমিটার একদিক, হ্যাঁ তারপরে দিয়ে দেন ভাই, দিয়ে দেন ভাই, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। সবাই জেগেছিল না, সবাই দিছে। আচ্ছা ওইটা আমি দেখব। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন আবিদ আলম, আবিদ আলম, আবিদ আলম। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ পনির, মোহাম্মদ পনির। আবিদ আলমের পর মোহাম্মদ পনির। এখানে বাকি আছে এগুলো ভাই করে দিন। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন শামীম দাওয়ান, 31 কিলোমিটার একদিক শামীম দাওয়ান। আমার এটার উপরে একটা কাগজ আছে, পিন করে নিবা। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন। एक रेस्टा दो, एक रेस्टा। 31 किलोमीटर একদিক চ্যাম্পিয়ন মোহাম্মদ সামিন, মোহাম্মদ সামিন। 31 কিলোমিটার একদিক চ্যাম্পিয়ন রানা ব্যাপারী, রানা ব্যাপারী। ছোট ছোট আমাদের ছোটরা কিন্তু এগিয়ে যাচ্ছে, জোরে করতালি সবাই, সবাই জোরে করতালি দেই। ইয়ার ইয়ার দাদা এই একটু দেন, 18 কিলোমিটার কালারিং, 18 কিলোমিটার কালারিং চ্যাম্পিয়ন মোহাম্মদ সজিব, মোহাম্মদ সজিব। তাজুল ভাই কোন জানাচ্ছে অংশ নেওয়ার জন্য। 18 কিলোমিটার কালারিং চ্যাম্পিয়ন কাজী আদনান আবির, কাজী আদনান আবির। একজন গ্রহণ করে ফেল। শুধু মন্ডলী এবারে এই মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের সম্মানিত
সবাই একসাথে দাঁড়ায় দিল। আমি অতিথিবৃন্দদের একটু আমাদের একটু কষ্ট করবো, আপনাদের কষ্ট দিব, একটু আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে সবাই চলে আসেন। এলিন ভাইয়ের টেস্ট আমরা সবাই মিলে দিতে চাই। আরো একবার ভাই আরেকটা জিনিস, এই যে পদ্মার উপর যে গেমটা ছিল ওটা শুধু বলছি। হ্যাঁ হ্যাঁ, না এটা পরে দিচ্ছি, এটা পরে না একসাথে মানে সম্মান একটা দিয়ে একবার দিয়ে দিব। ঠিক আছে ভাই। হ্যাঁ 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 আমি দিচ্ছি। আমি আপনাকে বলি এটাও দিব, তারপরে পদ্মা নদীর উপরে পঁয়তাল্লিশ টাকা বাজি দিবে। এখনই চলে আসুন, এখনই। সম্মানিত সুধী মণ্ডলী, মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, তিনিও একজন খেলেছেন এই আজকের অনুষ্ঠানে। 31 কিলোমিটার দ্বিতীয় দিক চ্যাম্পিয়ন, 31 কিলোমিটার একদিক দ্বিতীয় স্থান। জনাব এলিন হাসান মহোদয়কে অনুরোধ জানাবো অতিথিবৃন্দদের কাছ থেকে স্মারকটুকু গ্রহণ করার জন্য। জোরে করতালি। তার সার্বিক তত্ত্বাবধানে আজকের চমৎকার অনুষ্ঠানটি। তার আরো একটি অর্জন রয়েছে, পদ্মা নদীর ওপার 45 কিলোমিটার বাজিতে বিজয়ী হওয়ায় মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারকটুকু তুলে দেওয়ার জন্য আমি আজকের অতিথিবৃন্দদের আবারও আমন্ত্রণ এবং অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাধারণ সম্পাদক শাকিল ব্যাপারী মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এহসান এলিনের এই সাফল্যের জন্য তার হাতে 100 রিয়েল গিফট তার জন্য দিচ্ছেন। আসল করে করতালি দিয়ে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই সাধারণ সম্পাদক শাকিল ব্যাপারী। জোরে করতালি আরো একবার এহসান এলিন ভাইয়ের জন্য। চমৎকার। আমি সকল অতিথিবৃন্দদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই জায়গাটা ক্লিয়ার করে দিব আমরা সবাই, আরেকটু আছে প্রায় শেষ। আমরা একটু বসেন ভাই, শেষ পর্যায়ে আমরা একবার হ্যাঁ সমান এই যে ঠিক আছে। হ্যাঁ আমি সকল উপদেষ্টা এবং অন্যান্য অতিথিবৃন্দদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন কি বক্তব্য দিয়ে তারপর সম্মান সত্যি লাস্টে আর কোনো বক্তব্য নাই? এলিন ভাইয়ের বক্তব্য শেষ? মানে আমি বলি এলিন মানে আমার একটা বক্তব্য নিব। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা এখনই দিয়ে দিবে, এখনই দিয়ে দিবে। এই যে আছে তো এখানে 4জনের বক্তব্য আছে। আকিব আছে, আকিব, আসলাম শেখ, সবুজ ভাই, আমির হামজা, আসলাম শেখ, রাদিম না করে দিবে না। আমি এবারে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এবারে সংক্ষিপ্ত কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবুজকে অনুরোধ জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। সবুজ ভাইকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সবুজ ভাই এবং ঢাকা থেকে আগত সম্মানিত এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। কারণ একটা ক্লাবকে এত সুন্দরভাবে আগায় নেওয়া যাওয়াটা এত সহজ না। আর যেহেতু আমাদের মুন্সিগঞ্জের মধ্যে যে কয়েকটা বড় ক্লাব আছে তার মধ্যে অন্যতম হলো মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাব। তো আমরা আশা করবো আগামীতে মুন্সিগঞ্জ সদর প্রিজন ক্লাব আরো ভালো ভালো টুর্নামেন্ট আমাদের উপহার দিবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সব ক্লাব থেকেই এই ক্লাবে টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করার চেষ্টা করব। এবং পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের সম্মানিত অতিথি নবাব প্রিজন লফটের যে ওনার উনি বলেছে যে আমাদের মুন্সিগঞ্জ যে আমরা কবুতর প্রেমীরা আছি আমরা কত বেশি সৎ এবং কত বেশি ভদ্র। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমরা যে মুন্সিগঞ্জ কবুতর প্রেমীরা আছি এই সুনামটা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের একটা সুনাম হয়েছে যে আমরা সবসময় সততার সাথে এবং ভদ্র নম্রভাবে আমরা যে সুনামটা আজকে অর্জন করছে এটা আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করবো। আর এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।